আজকে তোর একদিন কি আমার একদিন। বলেই এক মুঠো মরিচের গুঁড়া হাতে নিয়ে রোশনির মুখে চেপে ধরে ইমা বেগম। মরিচের গুঁড়া রোশনির চোখে মুখে লাগায় রোশনি আরো জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে লাগলো। খালা, এবারের মতো আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন আপনার কথার অবাধ্য হব না খালা। কিন্তু ইমা বেগমের পাষাণ্ড মন হিংস্র থেকে আরো হিংস্রতর রূপ ধারণ করছে। ইমা বেগম বলল, বল এই ছেলেটিকে, আমি বাসায় না থাকলে এই ছেলেটিকে বাসায় নিয়ে এসে কি করিস বল। বিশ্বাস করুন খালা, আমি ছেলেটাকে চিনি না। এমন সময় ইমা বেগমের হাতের পাশে থাকা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে রোশনির মুখে ছুঁড়ে মারল। 16 বছরের মেয়ে রোশনি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এভাবে একরকম কোনো ধরনের অনুশোচনাবোধ না করে রোশনিকে এভাবেই রান্নাঘরে ফেলে চলে যায় তার রুমের দিকে। রোশনির বাবা মমিন খান গ্রামের একজন সহজ সরল মানুষ। অভাবের সংসার ঠিকঠাক মতো চালাতে পারে না বলে বাসাবাড়ির কাজ করে কিছু টাকা পয়সা জোগাড় করার জন্য ইমা বেগম কর্কশ ভাষায় বলল, দেখেন ভাই, আমি আপনার মেয়েকে আমার বাসায় রাখতে পারবো না। আমি আপনাকে খবর দিয়ে এনেছি আপনার মেয়েকে আপনার হাতে বুঝিয়ে দেবার জন্য। মমিন খান কাদো কাদো গলায় বলল, দেখেন আপা, আমি আমার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দেব, আর কখনো এরকম কোনো কাজ করবে না। দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন। ইমা বেগম পরক্ষণে মনে মনে ভাবল, রোশনি মেয়েটা যেরকমই হোক বাসার কাজ কিন্তু মন দিয়ে করে। সচরাচর গরিব ঘরের মেয়েরা একটু অপরিষ্কার হয়, কিন্তু সেক্ষেত্রে রোশনি সম্পূর্ণ ভিন্ন। সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাসার কাজগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করে। ঠিক আছে ভাই সাহেব, আপনি যখন বলছেন তখন আমি আপনার মেয়েকে আর একটা সুযোগ দিতে পারি, কিন্তু এরপর যদি এরকম কোনো কিছু করে তাহলে কিন্তু আমি সরাসরি পুলিশে দিয়ে দিব। না না আপা, আর কখনো এমন করবে না, আপনি নিশ্চিত থাকুন। ইমা বেগম আর কোনো কথা না বলে সোফা থেকে উঠে বেডরুমের দিকে চলে যায়। বেলকনিতে ইভা আর মুন্না দাঁড়িয়ে আছে। ইভা বলল, দেখো, প্রতিদিন এভাবে এত রিক্সা নিয়ে দেখা করার কি দরকার? তাছাড়া মা যদি জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? তাহলে কি করব বলো? তোমাকে একদিন না দেখলে যে আমি থাকতে পারি না তা তো বুঝতে পেরেছি। তাছাড়া আমাদের প্রতিদিন তো দেখা হচ্ছেই। ইভার কথা শুনে মুন্না এবার হাতটি ধরে বলল, জানি আমাদের প্রতিদিন দেখা হচ্ছে, কিন্তু একটু সময় তোমাকে না দেখলে কেন যেন মনে হয় কতদিন ধরে তোমাকে দেখি না। মুন্নার কথা শুনে ইভা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা তুমি এত সুন্দর করে কথা বলো কেন? তুমি এত সুন্দর করে কথা বলো বলেই তো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। মুন্না ইভার নাক টেনে দিয়ে বলল, ঠিক আছে, আমাকে ছাড়া তোমার একটা সেকেন্ডও থাকতে হবে না। আজ অনেক হয়েছে, এখন মা আসার সময় হয়েছে, যাও, কাল আবার দেখা হবে। আচ্ছা, আর একটু সময় থাকি না প্লিজ? না, মা চলে আসবে এখন, প্লিজ তুমি যাও। তারপর মুন্না আর কোনো উপায়ন্তর না পেয়ে বাধ্য ছেলের মতো রুম থেকে বের হয়ে গেল। ইমা বেগম আর ইভা রাতের খাবার খাচ্ছে। রোশনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাবার পরিবেশন করছে। এমন সময় ইমা বেগম বলল, বাসার কাজ কাম তো ঠিক মতো হচ্ছে না, সারাদিন করিস কি? রোশনি কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ইমা বেগম আবারও বলল, ঠিক মতো কাজ না করলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব, কথাটা মনে থাকে যেন। ইভা মায়ের ব্যবহারের উপর সবসময় বিরক্ত, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ ইমা বেগমের মুখের উপর কথা বললেই ইমা বেগমের মাথা আরো বেশি গরম হয়ে যায়। তখন কি করবে না করবে কোনো কিছুরই হুঁশ থাকে না। ইভা আর চোখে তার মায়ের এমন খিটখিটে চরিত্র দেখেও কিছু বলার সাহস পাচ্ছে না। আজ বাসায় কি সেদিনের ছেলেটা আবার এসেছিল? ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা চমকে ওঠে, কারণ এই বাসায় মুন্না ছাড়া আর কোনো ছেলে আসা যাওয়া করে না। ইভা আমতা আমতা